বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ব্র্যাকেট অর্ডার লাগাবেন ডনের চার্টের মধ্যে। ঠিক আছে, তো ডনের চার্ট আমরা লগ ইন করে নিয়েছি। তো tv.don.co-এর মধ্যে আমরা লগ ইন করে নিয়েছি, তো আপনিও লগ ইন করে নিন। তারপর আমাদের কি করতে হবে, এখানে যে বাই অপশনটা আছে না, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে কিংবা এখানে ক্লিক করলেও চলবে, দুটোই বাই অপশন আছে। ঠিক আছে, তো আমরা আরও একটা ভিডিও তৈরি করেছিলাম যে ডনের চার্টের মধ্যে আপনি বিভিন্ন জায়গা থেকে বাই করতে পারবেন। বাইয়ের অপশন বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি করব, বাইয়ের অপশনে ক্লিক করব, এটাতে কিংবা এটাতে। তো এটাতেই ক্লিক করে নিই। তো এটাতে যেই না আমরা ক্লিক করব, তো দেখো এখানে বাইয়ের অপশন চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাই করে নিতে পারি। তো আমাদের কি করতে হবে, এখানে ব্র্যাকেট অর্ডার লাগাতে হবে। ঠিক আছে, তো আমরা ব্র্যাকেট অর্ডার যেহেতু লাগাবো, তার জন্য আমরা কি করব, এখানে যে বাইয়ের অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, তো সবার উপরে যে বাইয়ের অপশনটা আছে এটা থেকে আমরা ক্লিক করে নিয়ে আসবো। তো এই বাই অপশনটাতে ক্লিক করার পর আমাদের ট্রেডিং সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ট্রেডিং সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখো অনেকগুলো অপশন চলে এসেছে, মার্কেট, লিমিট, ট্রিগার, কভার, তারপর ব্র্যাকেট অর্ডার। ঠিক আছে, তো আমরা ব্র্যাকেট অর্ডারটা সিলেক্ট করে নেব। তো ব্র্যাকেট অর্ডারটা সিলেক্ট করার পর এখানে অপশন আছে যে আপনি আপনার পছন্দ মতো কোয়ান্টিটি দিতে পারবেন। ঠিক আছে, আপনার যতটুকু ফান্ড আছে, আপনি যে পরিমাণ শেয়ার কিনতে চান সেই অনুযায়ী দেবেন। ঠিক আছে, এমন না যে সারা ফান্ডের টাকাই লাগিয়ে দেবেন, তেমন তো না। তারপর এখানে আপনি লিমিট প্রাইস লাগিয়ে রাখতে পারেন। তারপর আপনার টার্গেট, তারপর স্টপ লস। এবং মনে রাখবেন 2% বেশি আপনার যে টার্গেটটা আছে কিংবা স্টপ লসটা আছে সেটা হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম 2%ই হবে। এবং এখানে আপনি প্রাইসটা লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে প্রাইসটা লাগিয়ে নিলেন মনে করেন। তো এখানে প্রাইসটা লাগার পর আপনার যদি মনে হয় যে না, এই প্রাইসে বাই হচ্ছে না, আমি চাই যে মার্কেট প্রাইসেই বাই হয়ে যাক। ঠিক আছে, তো এখানে দেখতে পারেন মার্কেট প্রাইসের একটা অপশন আছে, তো এটাতে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখানে আপনি বায়ের মধ্যে ক্লিক করে বাই করে নিতে পারবেন। এবং মনে রাখবেন, যদি আপনার যে অর্ডারটা আছে সেটা হিট না হয়, টার্গেট কিংবা স্টপ লস 3 PM এর আগে, তাহলে মনে রাখবেন যে 3:20 PM এর টাইমে আপনার যে অর্ডারটা আছে সেটা অটো স্কোয়ার অফ হয়ে যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন তার আগেই যেন হয়ে যায় আপনার অর্ডারটা। ঠিক আছে, যদি না হয় তাহলে নিজেই নিজের পজিশনটা কেটে নেবেন। তো আশা করি বুঝতেই পারলেন কিভাবে আপনার ব্র্যাকেট অর্ডার লাগাতে হবে। ঠিক আছে, তারপর এখন দেখে নিই যে আপনি মোবাইল অ্যাপের মধ্যে কিভাবে ব্র্যাকেট অর্ডার লাগাবেন। তো চলেন মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে কিভাবে আপনি ব্র্যাকেট অর্ডার লাগাবেন মোবাইল অ্যাপের মধ্যে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে সার্চের অপশনে ক্লিক করতে হবে। তো সার্চের অপশনে ক্লিক করার পর আমাদের পছন্দ মতো একটা স্টক সিলেক্ট করে নিতে হবে। যেমন ভারত হেভি ইলেকট্রিক্যালস, এই শেয়ারটা সিলেক্ট করে নিলাম আমরা। তারপর আমাদের কি করতে হবে, এখানে বাইয়ের অপশনে ক্লিক করতে হবে। তো বাইটাতে ক্লিক করে নিলাম। বাইটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখো MTF ইনভেস্টিং আছে, তো আমাদের ট্রেডিং সিলেক্ট করতে হবে, কেননা ব্র্যাকেট অর্ডার শুধু আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়েই ইউজ করতে পারবো, এবং সেটা ইকুইটি এবং ফিউচার ট্রেডিংয়ের মধ্যেই কাম করবে। অপশন ট্রেডিংয়ে এটা কাজ করবে না। ঠিক আছে, অপশন ট্রেডিংয়ে এই ফিচার্সটা নেই। তো বন্ধুরা, আমাদের কি করতে হবে, সবার প্রথমে দেখতে হবে এখানে দেখো মার্কেট, তারপর লিমিট, তারপর ট্রিগার, তারপর কভার অর্ডার। তো এখানে যদি দেখা যায় তাহলে এখানে দেখো ব্র্যাকেট। ঠিক আছে, তো এখানে ব্র্যাকেট অর্ডারটা আছে, তো এটাতে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখো লিমিট প্রাইস লেখা আছে। ঠিক আছে, এখানে প্রাইস আছে, তো এটাতে যদি বলা হয় তাহলে আমরা মার্কেট প্রাইসটাও লাগাতে পারি এখানে। তারপর এখানে দেখো বন্ধুরা টার্গেট লেখা আছে। ঠিক আছে, তো টার্গেট লেখা আছে, তারপর স্টপ লস লেখা আছে। তো আমরা এখানে টার্গেট এবং স্টপ লস লাগিয়ে দিতে পারি। একটা জিনিস মনে রাখবে, এখানে আপনি ম্যাক্সিমাম 2.5%-এরই টার্গেট লাগাতে পারবেন এবং ম্যাক্সিমাম 2.5%ই স্টপ লস লাগাতে পারবেন। ঠিক আছে,
তারপর এখানে সব কিছু লাগানোর পর আপনি ইনস্ট্যান্ট বাইয়ের মধ্যে ক্লিক করেন, তো এখানে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পারলে কিভাবে আপনাকে ব্র্যাকেট অর্ডার লাগানোর সিস্টেম। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তো আপনি যদি নিজের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি নিজের ডিম্যাট অ্যাকাউন্টটা ফ্রিতে ওপেন করে নিতে পারবেন এখানে।